গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের সেকেন্ড দিন ঘোরার। আজকে আমরা যাব ভালুকপং থেকে দিরাংয়ের উদ্দেশ্যে। একদম সকাল 7টা বাজে এখন। এক সেকেন্ড 7টাটা দেখিয়ে দিই। এই যে 7টা বাজে এখন, 7টা 5, সানডে 19শে এপ্রিল। তো আমি আপডেট দিতে থাকবো কি অবস্থা। আমরা এখন ব্রেকফাস্ট করব, এই সকাল 7টার সময় ব্রেকফাস্ট করে 8টার সময় আমরা বেরিয়ে পড়বো। অনেকটা লং জার্নি। তো সেকেন্ড ডেতে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা কিভাবে পুরোটা এনজয় করি আর পুরো ভিউ সব আপনাদের দেখাবো। ঠিক, ব্রেকফাস্টে এখানে কি আছে দেখাও। এখানে রয়েছে পুরি, এখানে রয়েছে ছোলার ডাল, এটা মেবি, হ্যাঁ, এখানে রয়েছে ঢেঁড়স ভাজা, এখানে ফুলকপি আলুর তরকারি। আর একবার ভিউটা দেখো আমরা কোথায় বসে খাচ্ছি, পাহাড়ের কোলে। সবে সবে পাহাড় শুরু হয়েছে চারিদিকে, আর পাহাড় শুরু হয়েছে আর আমরা এখানে জাস্ট জানলার ধারে বসে ব্রেকফাস্ট করছি। এই এটার নাম কি? টিপ্পি অর্কিড গার্ডেন। টিপ্পি অর্কিড গার্ডেনে আমরা এখন, হ্যাঁ, টিপ্পি অর্কিড গার্ডেনে এখন আমরা আছি। আর এই যে চারিদিকে জঙ্গল, এখানে এদিকে যাব হচ্ছে রিভার ভিউ আছে এদিকে। এদিকে যাব, তারপর ম্যাপ আছে, ম্যাপের ওয়াইজ যেতে হবে। পুরোটা ঘুরতে পারবো কিনা জানি না, বাট দেখি। ঘুরতে ঘুরতে আপনাদের সাথে সবটা শেয়ার করব। কিছু করে এখানে কচু পাতা দেখতে পেয়েছি, লাল লাল কচু পাতা। দেন এখানে আর কিছুই নেই, মানে আছে হয়তো অনেক কিছু আমি চিনি না, বাট এই একটা ছোট্ট ফুল, নাম জানি না, পাহাড়ি ফুলের নাম, মানে আমি দিলাম, ব্যাস। আর এরপর আমরা বেরোই, বেরিয়ে নেক্সট এখানে বসে ছবি তুলবো। এই জায়গাটায় বসে, এই জায়গাটা একদম অসাম। ঠিক আছে, বোঝা শুধু আমরা আছি। এই টগর ফুলের গাছ, কাকিমা টগর ফুল নেবেন? চারিদিকে এই যে দূরে পাহাড় পাহাড় পাহাড়, গাছ। হ্যাঁ, আমরাই আছি এখানে, নোবডি, কেউ নেই এখানে। এই যে টগর ফুলের গাছ, ছেলে যাচ্ছে, কাকিমা, ওখানে আমার ফ্রেন্ডের ওয়াইফ। কি সুন্দর শান্ত পরিবেশ। আমরা তো ভীষণ একটা ক্যাপাসিটি জায়গা থাকি, তাই আমাদের কাছে এটা খুবই একটা শান্তির জায়গা। চারিদিকে অর্কিডে ভর্তি, রাস্তাটা হচ্ছে দেখার মতো। এই যে আমরা এখন যাচ্ছি রিভার ভিউতে। রিভার ভিউ এখানে আছে, আর নামতে পারবো না, জাস্ট ওপর থেকে দেখতে হবে। ওপর থেকে দেখতে পাবো, নামতে পারবো না। তো আসো দেখাই। হ্যাঁ, হতে পারো। ও বাবা, নদীতে জলই তো নেই। এই না, নদীর আওয়াজ হচ্ছে, জাস্ট দেখো এখানটা, দেখাও কি সুন্দর। এটা হচ্ছে কামের নদী, অরুণাচল প্রদেশে এটা কামের নদীর নামে পরিচিত। আর জাস্ট ওখানে দেখাও কি স্রোত। এইটা হচ্ছে সেই কলসপট্টি। এইটা এ হচ্ছে প্রজাপতি, পোকা টোকা খেয়ে নেয়, আর বাকিগুলো সব মরে গেছে। আপাতত এইটাই আমরা খুঁজে পেয়েছি। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর এরপর আরো যে স্পট গুলো আছে সেগুলো না আমরা কিছুই দেখতে পাবো না। তো এই যে আমরা ফেরার রাস্তা, এই পাশ থেকে এসেছিলাম, তাই তো, এই পাশ থেকে এসেছিলাম এদিক থেকে। এবার আমরা ফিরে যাচ্ছি, গাড়িতে উঠবো, আর তারপর, হ্যাঁ, গাড়িতে উঠবো। না, আরো আছে, ওইদিকে আছে, আরো ওইদিকে আরো ফ্লাওয়ার কিছু আছে, গার্ডেন টার্ডেন কিছু। যদি যেতে চাও তাহলে যেতে পারো। তো যদি যাই তাহলে যাবো, আর না হলে পরে সোজা গাড়িতে উঠবো। গার্ডেন থেকে আমরা বেরিয়েছি। অর্কিড গার্ডেন থেকে বেরোনোর পর এবার আমরা যাব, কোথায় যাব সেটা গেলেই জানতে পারবো। তো চলুন, পাহাড়ি রাস্তা উপভোগ করতে করতে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাই, আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কি করছি। এখন আমরা গাড়ি থেকে নেমেছি, আর নেমে চারিদিকটা হচ্ছে জাস্ট এইরকম। আর নেমেছি, তার সাথে এখানে কি আছে আমি এবার দেখাই।
আমরা এটা সামনে যাব, সবাই ছবি তুলছে, সামনে যাব। ওই উপর থেকে আমরা 5 জনে নেমে এসেছি, কাকিমা উপরে আছে। তো এই ঝর্ণার এখানে দাঁড়িয়ে আমাকে যেটা ছবি তুলবো, তারপর আবার রওনা দেব। সবাই যে যার মতন ছবি তুলতে আমরা ব্যস্ত। আমি এখনও ছবি টবি তুলে উঠতে পারিনি, কারণ এমন রাস্তা, এমন জায়গা, মানে পড়ে যাওয়ার অবস্থা আমাদের সবার। আফটার অল আমরা বাঙালি আর আমরা সব পারি। আমরা হোটেল থেকে জল গরম করে নিয়ে এসেছিলাম, আর এখানে আমার হাজব্যান্ডকে দিয়ে আমরা কফি বানানো করাচ্ছি, বিকজ আমাদের কফি টেস্টটা পেয়েছে আর আমরা কফি খাবো, আর সেইটা তুলে রাখলাম। রাস্তা তো এরকমভাবে কফি বানিয়ে খাওয়ার মজাই আলাদা। কফি টফি খেয়ে আমরা দ্রুত গতিতে চলতে শুরু করেছি, আর চলতে চলতে এই যে ভিউ, আর ওই দূরে দেখা যাচ্ছে মনেস্ট্রি, আমরা ওখানেই যাব। চলুন, আমরা ওই পাহাড় থেকে নেমে আসলাম। পাহাড় থেকে নেমে এসে আমরা এসছি এই মনেস্ট্রিতে যাব। এখানে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওখানে যাব। তো চলুন ওখানে যাই, তারপর দেখি ওখানে কীরকম ওখান থেকে ভিউ দেখাবো। চলুন। চলুন যাই। আর এই যে পাহাড়, আমি যে এত পছন্দ করি পাহাড়, কেন পছন্দ করি, যারা পাহাড় ভালোবাসে তাদেরকে এটার বলতে লাগে না। পাহাড় পাহাড় সিমেন্টের সিঁড়িতে যাচ্ছি, একদম নাটক নয়, একদম সত্যি সত্যি যাচ্ছি, সেটাই দেখাচ্ছি। আমার প্রচন্ড হাঁপের আওয়াজ আসবে, ঠিক আছে, প্রচুর হাঁপিয়ে যাবো, বিকজ করে উঠছি, হাঁপিয়ে যাবোই। এই রাস্তার মাঝখানে এগুলো কি রেখেছে আবার? আর ওরা যে এইগুলো সাজায়, এটা যে কি সুন্দর লাগে। এগুলো পুরো ঠাকুর হিসেবে মানে ওরা, সম্ভবত, আমি যদি পুরোটা জানি না, নলেজ দিয়ে লাভ নেই। ঠিক আছে, এখানে একটা বসার জায়গা আছে, তো উপর থেকে নেমে আসবো, তারপর বসবো। এখানে এই সিঁড়িগুলো কিন্তু রিসেন্ট ঢালাই হয়েছে, বোঝা যাচ্ছে এখনো কাঠের যে কাঠামোটা সেটা এখনো করেনি, কাঠামো অনেকটা দূরে চলে গেছে। আর এই যে চলুন যাই। খুব দ্রুত আমরা উঠে এসেছি ওপরে, সবাই এসে গেছিলো আমার আগে, যদিও আমি লাস্ট সবসময়। তো এইখানের ভিউটা জাস্ট অসাধারণ, আর সামনে রয়েছে, খুব আস্তে কথা বলতে হবে, বাটারফ্লাই, কি ভীষণ সুন্দর। মানে এটা আমি আমার ক্যামেরায় ক্যাপচার করতে পেরেছি, অ্যান্ড দেন তারপর আবার যাচ্ছি। আর এই যে আমাদের গাইড, আমার হাজবেন্ড, বিকজ সবাই চলে গেছে, আমাকে বলছে আস্তে আস্তে আসো, ওই যে দেখাচ্ছে হাত, আস্তে আস্তে আসো, বিকজ আমি তো হাঁপিয়ে যাই ওপর দিকে উঠতে গেলে। তো যাওয়ার সময় একটু কষ্ট আমাদের হবেই, নামবার সময় হবে না, সবাই ওপরে দৌড়ে দৌড়ে চলে গেছে, বাট আমার পক্ষে তো সেটা পসিবল নয়। তাই আমি ধীরে সুস্থে পাহাড়ের ভিউ দেখতে দেখতে, আর এই এতগুলো মেসেজ, এটা ওদের বৌদ্ধ ধর্মের, ওদের খুব ভালো, মানে ওরা কি বলে, মেসেজই দেওয়া থাকে এর মধ্যে অনেক কিছু। আর এই হচ্ছে মনেস্ট্রির উপরে আমরা চলে এসেছি, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একটা জায়গায় মনেস্ট্রিটা। পাহাড় মানেই মনেস্ট্রিতে ঘেরা, এবং সেই জায়গাটা এতটা সুন্দর। আর শুধু মনেস্ট্রি না, যে কটা মন্দির আমরা মোটামুটি দর্শন এর আগেও আমি যখন করেছি, পাহাড়ে গেছি, সেখানের কারুকার্য বা সেখানের যে শান্তি, মানে কোনো ক্যাপাসিটি নেই, কিচ্ছু নেই, এটা আমার ভীষণ পছন্দের একটা ব্যাপার। যদিও ক্যাপাসিটি তো আমরাই তৈরি করি। আর এই অসাধারণ ভিউ, ভাবা যায় আমরা পাহাড়ের এদিক থেকে ওদিক থেকে, ওদিক থেকে ওদিক থেকে এখানে এসে উপস্থিত হয়েছি। তো এরপর আমরা নেমে যাব, আর দেখি তারপর কোথায় যেতে পারি। তো আমরা মানে মনেস্ট্রি ঘোরা হয়ে গেছে আমাদের, আর এবার আমরা চিকি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বাট এখনো শীতের আমেজ এখনো আসেনি। হ্যাঁ, আমরা এবার নেমে যাব, ঠিক আছে। আর সবাই এখন এই যে আসছে, ছেলে নেমে গেছে, আমিও নেমে যাচ্ছি। এরপর নেক্সট গন্তব্য ডেফিনেটলি লাঞ্চ হবে, কারণ আমাদের
এখন তো 11:30 বাজেই, 12:30 করে হয়তো একটা করে লাঞ্চ করব, তারপর আবার পথ চলা শুরু। এই কদিন তো শুধু চলতেই থাকবো, শুধু রাত্রিরে রেস্ট করবো, ব্যাস সারাদিন শুধু ঘুরবো ফিরবো, পাহাড় দেখবো আর দেখাবো। লাঞ্চে দেখা হচ্ছে। আমরা এখন এসছি, এটা হচ্ছে জামেরি ব্রিজ। ব্রিজটা দূর থেকে কিন্তু মারাত্মক রোমাঞ্চকর লাগছে। তো সামনাসামনি যাচ্ছি, গিয়ে তারপর দেখাবো। ওখানেও এই যে দেখা যাচ্ছে দূর থেকে, এক সেকেন্ড দেখাচ্ছি। এই যে আমরা রয়েছি এখন জামেরি ব্রিজে, আর লিটারেলি ব্রিজটা দুলছে। মাই গড, আমি না ভিডিও করতে পারবো না, লিটারেলি দুলছে, লিটারেলি দুলছে। এই যে আমি ব্যাক সাইডে দেখাচ্ছি, এক সেকেন্ড, যে লিটারেলি দুলছে। এই যে এগিয়ে গেছে সবাই, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। এবার আমি ভিডিও করবো না, আমি শুধু হেঁটে হেঁটে যাবো। আমরা এখন গাড়ি থেকে নেমে আমরা এখন নাম দেবতা মন্দির, তো চলুন ওখানে নিয়ে যাই আপনারা। নাগ মন্দিরে ভিডিও খুব স্পিডি ভিডিও, বিকজ অনেকটা ওপরে, আর সিঁড়ি দিয়ে হাঁটতে হবে, অনেকটা ওপরে উঠতে হবে। আর আমি দেখছি আমার আগে আগে যাচ্ছে আমার ছেলে, যে ঘন্টা বাজাতে বাজাতে ও খুব মজা পেয়েছে ব্যাপারটায়। এর আগেও আমি যখন নৈনিতালে গেছিলাম তখনও এরকম দেখেছি আমি, ওটা গরুড় দেবতার কোনো একটা মন্দির ছিল, তো সেই সময় ওখানেও এরকম ঘন্টা বাজাতে বাজাতে আমরা গিয়েছিলাম। তো আজকে ফুল এনার্জি নিয়ে আমার ছেলে ঘন্টা বাজাতে বাজাতে যাচ্ছে, আর আমরা এসে পড়েছি এখানে পাহাড়ের ওপরে নাগ দেবতার আর নাগ মন্দির, যেখানে অবশ্যই নাগ যিনি ধারণ করেন, মহাদেবের মন্দির এটা। তো এখানে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আমরা বেরোবো। আর অদ্ভুত ব্যাপার, আমার হাজবেন্ড যেখানে যাবে ওর যে কি মারাত্মক অরা, এই যত পশু পাখি আছে, মানে বিশেষ করে কুকুর প্রাণী, এরা ওকে যে কি অসাধারণ ভালোবাসে, আর ওরও বোধহয় এদের প্রতি একটা ভীষণ অমোঘ টান আছে। এই যে আমরা এখানে খাবো, লাঞ্চ করব, দেখি কি লাঞ্চ করা যায়। ভাত আজকে একদমই খাবো না, চলো দেখি। বলেছি লাঞ্চে আজকে হাবিজাবি খাবো। এটা হচ্ছে নেপালি থালি, এটা থুকপা সবাই জানে, আর এটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস, আর কি কি ছিল অর্ডার দিলাম, আর দিলাম হচ্ছে একটা হাক্কা নুডলস আর একটা চিলি চিকেন। তো আজকে আমরা এই সমস্ত হাবিজাবি খাবো, আর খাওয়া দাওয়ার পর তারপর আবার ডেস্টিনেশন চেঞ্জ হবে। আমরা এখন আছি হচ্ছে মনেস্ট্রিতে, দিরাঙে হোটেলে যাওয়ার আগে আমরা মনেস্ট্রিতে আছি। মনেস্ট্রিটার নাম হচ্ছে থুপসুং ধারগেলিং, মানে তো উচ্চারণ করতে দাঁত ভেঙে যাবে। এটার নাম হচ্ছে থুপসুং ধারগেলিং মনেস্ট্রিটার নাম। তো এখানে আমাদের সমতলে তো বেসিক্যালি আমরা মাঠ ঘাট দেখতে পাই না, সব বিল্ডিংস দেখতে পাই, বাট এখানে এত দূরে এসে এখানে মাঠ দেখতে পাচ্ছি, এত ওপরে এসে, এবং সেখানে মানুষজন ব্যাডমিন্টন খেলছে, জাস্ট ওয়াও। আমরা এখন এই মনেস্ট্রিতে যাব এখানে, চলুন যাওয়া যাক ভেতরে। এটা একটা গেস্ট হাউস, কিন্তু মানে এটা একটা হোটেল, আর ভুলবশত আমরা এটাকেই মনেস্ট্রি ভেবে এর ভিতরে ঢুকে গেছিলাম, মানে আমি নয়, আমাদের সঙ্গে যে কাকিমা ছিলেন উনি ভেতরে ঢুকে গেছিলেন, সে এক বিভৎস হাসি কাণ্ড। আমরা এবার মনেস্ট্রির ভেতরে যাচ্ছি। এই যে মনেস্ট্রিটার নাম একবার দেখিয়ে দিই ভালো করে, থুপসাং ধারগেলিং মনেস্ট্রি, দিরাং। গাড়ি এসে আছে, গাড়িকে সাইড দিতে হবে। তো আমরা যাচ্ছি মনেস্ট্রির দিকে, মনেস্ট্রির ভেতরে। মনেস্ট্রির গেটটা মনে হয় বন্ধ করে দিল, মানে ঢুকতে দেবে নাকি কালকে। আচ্ছা, এই যে মনেস্ট্রি, আমরা অনেকক্ষণ বাইরে থেকে ছবি ফবি সব তুলেছি, এবার আমরা ভেতরে যাব। ভেতরে কি ভিডিও করতে দেবে জানি না, দেখছি।
চলুন যাই। তো যাই, আর দাঁড়াবো না, এবার সোজা ভেতরে যাব, দেখবো আমাদের দেখতে দেয় কিনা। পাহাড় সবসময় ভয়ঙ্কর সুন্দর, কারণ তার মধ্যে ভয় আছে, রোমাঞ্চ আছে, আর অসাধারণ সৌন্দর্য। তাই সব মিলিয়ে পাহাড় হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। যাই, জুতো খুলতে হবে, জুতো খুলি। এখন আমরা এখান থেকে ফিরে যাব হোটেল। ঠিক আছে, নেমে এসছি অনেক, ছবি তোলার পরে আমরা এখান থেকে হোটেলে ফিরে যাব। আর হোটেলে ফিরে চা বা কফি খাবো, তারপর এতই তাড়াতাড়ি ডিনার করে শুতে হবে, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে। তো আজকের জন্য এখনো না, ডিনারটা অবশ্যই দেখাবো যে এখানে ডিনারটা আমাদের কি দিচ্ছে, কারণ লাঞ্চ আমরা খুব ভালো করেছি, তো ডিনারটা কি করছি দেখাবো অবশ্যই। তো এখন আমরা রাত্রে ডিনার করতে বসেছি। দিরাঙের আজকে আমাদের ডিনার, তাই তো? দিরাং যেটা দিরাঙের ডিনার। আর ডিনারে আছে যে এসে দেশি মুরগির আলু দিয়ে ঝোল, এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে পাতলা পাতলা পুরি সাইজের রুটি। দেখা আমাদের। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। নেক্সট মানে দিনই দেখা হবে আবার। চলো টাটা, সবাইকে গুড নাইট।